সুপ্রিয় দর্শক, চ্যানেল নায়ের পক্ষ থেকে আমি বিখ্যাত সাংবাদিক বক্কর মিয়া আজকে আপনাদের বলবো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে। বাংলাদেশে এই পাশে রাজনৈতিক দল, ওই পাশে রাজনৈতিক দল, দৈনিক একটা করে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসুন দর্শক, আমাদের লাইভ দেখতে থাকুন, বাংলাদেশের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাই 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 এক মিনিট ভাই, আপনি কোন পক্ষের? আমি তো ভাই বরপক্ষে। ও, বাংলাদেশের নতুন আরেকটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়েছে বরপক্ষর একটি কর্মী দেখতে পেলাম আমরা আরো রাজনৈতিক দলের বিষয় সম্পর্কে জানবো। এর আগে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধবিরতি যে ঘোষণা হয়েছে, আমরা তাদের সীমান্তে যাব, সীমান্তে গিয়ে দেখব তাদের পরিস্থিতি কি, উত্তেজনা বিরাজ করছে। बेशी नौरेंगा तो डुकिए देंगे हम पाकिस्तान को आदमी हो मैं इंडिया हूँ, हम इधर की मुतंगा, हमको मिसाइल धुके दूंगा। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি জীবনের রিস্ক নিয়ে এসেছি ভারত পাকিস্তানের বর্ডারের মাঝখানে। এখন আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বিএসএফ এবং পাকিস্তানের জওয়ান। এখন আমি কথা বলবো, মানে বাংলাদেশি ভাষায় তাদেরকে চৌকিদার বলে, বর্ডারে যে থাকে। এখন আমি দেখি তাদের মাঝখানে টান উত্তেজনা বিরাজ করছে। দাদা একজন আরেকজনকে ঢুকিয়ে দিতে যাচ্ছে। দাদা দাদা, আমি বাংলাদেশি, हमको मुर्गे तुझे धुल के देंगे। কিছুদিন লোক যা তোদেরকে আবার ভরে দেंगे দাদা দাদা একটু থামেন, একটু আমি ইন্টারভিউ নিতে এসেছি। আমি সাংবাদিক। দাদা, ভারত পাকিস্তানের আমেরিকার মাধ্যমে, দাদা ঢুকান না। দাদা ঢুকান না, কিছুক্ষণ একটু ঢোকানো বাচ রাখেন। আমরা শুনেছি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আমেরিকার মাধ্যমে। দাদা, এটা আসলে কিসের জন্য হলো? ওরা বলা দ্বারা আমেরিকা को बाप माना करता है, तो हाथे पाओ धरे আমাদের সাথে যুদ্ধ বিরতি রাখता है। बांग्लादेश को मामून लाइला को बात खत्म होते ওদেরকে আমরা ভরে देंगे আবার। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, বাংলাদেশে মামুন লাইলার চরম একটি যুদ্ধ বিরাজ করছে। বাংলাদেশে টান উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশে বর্তমানে মামুন লাইলার প্রচুর যুদ্ধ চলতেছে। তারা তাদের জন্য বাংলাদেশের মানুষ ফেসবুকে শান্তিতে ঢুকতে পারছে না। এখন আমেরিকা হিরো আলমের মাধ্যমে তাদের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই জন্য তারা একজন আরেকজনকে মিসাইল ঢুকিয়ে দিতে চাচ্ছে, কিন্তু ঢুকাতে পারছে না। আমি এখন ইন্ডিয়ার দাদার সাথে কথা বলবো। দাদা, আপনার এটা অনেক মোটা, बहुत खराब हो गया। দাদা বুঝেছি, এটা আপনার মিসাইলটা অনেক মোটা কিন্তু দুর্বল। ইন্ডিয়া দাদা একটু সময় দেন। দাদা, আপনারা যদি মামুন লাইলার যুদ্ধ বিরতি ঘোষণা হয়, তাহলে আপনি পাকিস্তানকে কি করবেন? আপনারা मुझे उपेंगा समय हो गया, ढुकिए दूंगा। দাদা উনি বলছে আপনাকে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? উনি বলছে আপনাকে ঢুকিয়ে দিবে, কিন্তু আপনারা তো এক মহিলা পাইলটের মাধ্যমে ইন্ডিয়াকে ঢুকিয়ে দিবেন। 135 को मिसाइल के আমরা বাল ফালাঙ্গে রাখেंगे, ওদের সবগুলো পাতাতে ঢুকাঙ্গে। দাদা, এত লুট আপনারা কিভাবে নিবেন? 135টা মিসাইল আপনাদের পারমাণবিক মিসাইল पारमाणविक मुझे नहेंगा पारमाणविक, बहुत हो गया। তোদের বাপ को রাফেল को আমরা বহুত ঠুঙ্গে हो করে गया। দিয়েছি ঠুঙ্গে। बहुत हो गया। আচ্ছা দাদা, আপনারা এক কাজ করতে পারেন। আমি এই বর্ডারটা ভেঙে দিচ্ছি, আপনারা দুইজনকে ঢুকিয়ে দিতে পারেন। দেখি আপনারা কি রকম পারেন। দেখেন, আমার মাধ্যমে ভারত পাকিস্তানের যুদ্ধ আবার শুরু করলাম। ঠিক আছে, থাকবেন আমাদের পাশে। জয় সাংঘাতিক।